সময়ের পালাবদলে বিদায় নিতে চলেছে 2024। ঘটনার ঘন ঘটায় বছর জুড়ে শিক্ষা ও শিক্ষাঙ্গন ছিল আলোচনার তুঙ্গে। বছরের শুরু হয় পাঠ্যপুস্তক বিতর্ক দিয়ে, মাঝে কোটা সংস্কার আন্দোলন, প্রায় 2000 শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে জাতি পায় ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশ। স্বৈরাচার মুক্ত পরিবেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন সর্বত্র লাগে পালা বদলের হাওয়া। বছরব্যাপী আলোচিত কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরেছেন HM মেহেদী হাসান। ছিড়বেন, ছিড়ার পরে আপনারা ওই বইটা আবার দিয়ে দিবেন। বিদায়ী বছরের শুরুর মাস জানুয়ারির 19-এ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব এক সেমিনারে পাঠ্যবই থেকে শরীফার গল্পের পৃষ্ঠা ছিঁড়ে ফেললে দেশ জুড়ে তৈরি হয় ব্যাপক আলোচনা সমালোচনা। পরিস্থিতি সামলাতে পাঠ্যবই থেকে পরে বাদ দেয়া হয় বিতর্কিত সেই গল্প। হাসিনা সরকারের সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে মাঠের আন্দোলনে নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। পরে এই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। 5 জুন হাইকোর্ট থেকে কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণার পর নতুন করে জ্বলে ওঠে আন্দোলনের শিখা। ক্লাস বাদ দিয়ে রাস্তায় নামে লাখো শিক্ষার্থী। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 3 মেয়াদে নাগরিকের ভোট ছাড়া ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা জঘন্য ভাষায় আক্রমণ করেন শিক্ষার্থীদের। তার ধমককে থোড়াই কেয়ার করে মিছিলের দাবানল জ্বলে ওঠে 56,000 বর্গমাইলের প্রায় প্রতিটা ইঞ্চিতে। অধিকার প্রতিষ্ঠার এই গণ আন্দোলনে বেসামাল হয়ে পড়ে হাসিনা ও তার দাঙ্গা বাহিনী। ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র গ্রুপ আর পুলিশের রাইফেলের সামনে বুক পেতে দেন হাজারো দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, শ্রমিক, জনতা। অন্তত 2000 মানুষের রক্ত জীবন সংহার করেও গদি টেকাতে পারেনি হাসিনা। তারই পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ভাষায় পালিয়ে স্বামীর দেশে গিয়ে আশ্রয় নেন। ছাত্র আন্দোলনের 3 প্রতিনিধি জায়গা করে নেন অন্তর্বর্তী সরকারে। কোটা আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত থাকার পর এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করলেও সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশের দাবি ওঠে। এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে ঘেরাও করেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। পরে বাতিল করা হয় অর্ধেক বিষয়ের পরীক্ষা। সরকার পতনের পর অন্যান্য ক্ষেত্রের মতো শিক্ষাক্ষেত্রেও দেখা দেয় অস্থিরতা ও স্থবিরতা। শিক্ষা সচিব থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ নানা পদে আসে পরিবর্তন। অরাজক পরিস্থিতি স্বাভাবিক হতে সময় নেয় কয়েক মাস। জুলাই আন্দোলনের পর মোটামুটি স্থিতিশীল পরিবেশে এখন শিক্ষার্থীদের ক্লাসে ফেরার তাগিদ দিলেন শিক্ষাবিদরা। সব সময় এই ধরনের আন্দোলন সংগ্রামে একটা জাতি থাকতে পারে না। সব সময় সে শর্ট কোর্সে পরীক্ষা দিবে, সবসময় অটো প্রমোশন হবে বা এই ধরনের পরিবর্তন ঘটতে থাকবে, এটা কিন্তু দেশ জাতির জন্য ভালো না। আমাদের শিক্ষা ব্যবস্থা এমনিতেই অনেক দুর্বল হয়ে গেছে। মানে মনে রাখতে হবে যে একটা দেশের অর্থনীতি যদি বিপর্যস্ত হয়, কোনো একটা সময় হয়তো সেটা আবার চাঙ্গা হয়ে উঠতে পারে। রাজনীতিতে বিশৃঙ্খলা নিয়ন্ত্রিত হতে পারে, কিন্তু শিক্ষা ব্যবস্থা যদি একবার ধসে পড়ে, একইভাবে চিকিৎসা সম্পর্কে বলা যায় ধসে পড়ে, সেটাকে কোনো বিপ্লবী সরকার কোনো যুগান্তকারী পদক্ষেপ নিয়ে আবার ঠেলে তোলা যাবে না। বহুদিন ধরে চলা অচল অবস্থা খুব শিগগিরই ঠিকঠাক হওয়ার সম্ভাবনা দেখছেন না তিনি। বললেন, আসছে বছর শিক্ষাকে রাখতে হবে গুরুত্বের শীর্ষে। একটা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য 2টা জিনিস খুব দরকারি। এটা আগেও ছিল, এখনও তাই, ভবিষ্যতেও থাকবে। সেটা হলো ভালো শিক্ষক এবং ভালো পাঠ্যপুস্তক। অন্যগুলো দরকার, অন্যগুলো আমি অস্বীকার করছি, ওগুলো দরকার, কিন্তু এই 2টো জিনিস, ওই জায়গায় 2টো জায়গাতে আমরা খুব দুর্বল। ভালো শিক্ষক হলে কী করতে হবে, ভালো ছাত্রদেরকে শিক্ষকতা আকৃষ্ট করতে হবে। এখন অধিকাংশ শিক্ষক সেই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্তই বলা যেতে পারে যে অন্য চাকরির থেকে শিক্ষকতাকে খুব ভালো মনে করে না। জুলাই বিপ্লবের পর পরিবর্তিত বাংলাদেশে শিক্ষার উন্নয়নে করা হয়েছে কমিশন। পুরনো পাটাতনে পিষ্ঠ শিক্ষা ব্যবস্থায় কি সংস্কার আনে কমিশন, তাই এখন দেখার অপেক্ষায়। HM মেহেদী হাসান, SRTV, ঢাকা।